আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা যখন সমগ্র পৃথিবীকে সৃষ্টি করলেন, তখন তার আনুগত্য এবং ইবাদত করার লক্ষ্যে সর্বপ্রথম জিন জাতিকে পৃথিবীতে প্রেরণ করলেন, যাতে করে তারা মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা নিজেদের জীবনকে সফলকাম করতে পারে। কিন্তু জিন জাতিদেরকে আগুনের মাধ্যমে সৃষ্টি করার কারণে আল্লাহর প্রতি মহব্বত তাদের অন্তরে অনেক কমে গেল, যার কারণে সমগ্র পৃথিবীতে তারা শুরু করে অনাচার, নোংরামি এবং গুনাহের কাজ। আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে দুনিয়াতে কয়েকবার ফেরেশতাদের মাধ্যমে তাণ্ডব চালালেন, কিন্তু এত কিছুর পরেও তাদের কোনো শিক্ষা হলো না, যার কারণে আল্লাহ তাআলা একদিন সমগ্র ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন যে আমি দুনিয়াতে আমার একজন খলিফা তৈরি করতে চাই, যে আমার ইবাদত বন্দেগী করবে এবং আমাকে স্মরণ করবে। যখন ফেরেশতারা আল্লাহর এমন কথা শুনল, তখন তারা আল্লাহকে উদ্দেশ্য করে বলল, হে মহাশক্তিধর, আমাদের প্রতিপালক, দুনিয়াতে মানব সৃষ্টি করার কি দরকার? আপনার তাসবিহ তাহলিল এবং ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই যথেষ্ট। তাদের কথা শুনে আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতা জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে ফেরেশতাকুল, তোমরা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ তাআলা মানুষ তৈরি করার লক্ষ্যে পৃথিবী থেকে মাটি আনার জন্য হযরত আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। আল্লাহর হুকুম মতো যখন হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসলেন, তখন আল্লাহ তাআলা সেই মাটির খমির তৈরি করে তার উপর নানা ধরনের রহমতের বৃষ্টি প্রেরণ করতে থাকেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালামের দেহকে তৈরি করে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে 40 বছর পর্যন্ত সেই দেহকে সেভাবে রেখে দেওয়া হয়। 40 বছর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের দেহে প্রাণের সঞ্চালন ঘটান। অতঃপর আল্লাহ তাআলা যত ধরনের যাবতীয় জ্ঞান আছে তা হযরত আদম আলাইহিসসালামের অন্তরে ঢেলে দেন। যখন ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের এর মর্যাদা সম্পর্কে অবহিত হল, তখন আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাকুলকে নির্দেশ প্রদান করেন যাতে করে হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করা হয়। আল্লাহর হুকুম মতে সমগ্র ফেরেশতাকুল হযরত আদম আলাইহিসসালামের সামনে সেজদায় লুটিয়ে পড়ে। যখন সমগ্র ফেরেশতা সেজদা থেকে মাথা উত্তোলন করে, তখন তারা দেখতে পায় যে আজাজিল, যে তাদের ফেরেশতাদের সর্দার ছিল, সে অহংকারের কারণে হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল না। যখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমাকে আদমকে সেজদা দিতে বাধা প্রদান করল, তখন আজাজিল আল্লাহকে উদ্দেশ্য করে বলল যে আমি হলাম আগুনের তৈরি এবং আদম হচ্ছে গিয়ে মাটির তৈরি। সুতরাং আগুন যেমনিভাবে মাটিকে স্পর্শ করে না, ঠিক তেমনিভাবে আমি আদমকে সেজদা করতে পারবো না। আজাজিলের মুখে এমন কথা শুনে আল্লাহ তাআলা আজাজিলকে উদ্দেশ্য করে বললেন, আজ থেকে অভিশপ্ত হয়ে তুমি তোমার জিন্দেগি অতিবাহিত করবে। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলের নাম পরিবর্তন করে ইবলিস শয়তান রেখে দিলেন। যখন শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো, তখন শয়তান আল্লাহকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে মানবের কারণে আমাকে তুমি তোমার দরবার থেকে বিতাড়িত করেছ, আমি সেই মানব জাতিকে আমি ধ্বংস করে ফেলব। আজাজিল দেখতে অনেক সুদর্শন ছিল। যখন আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন, তখন তার চেহারা আস্তে আস্তে ভয়ানক আকৃতি ধারণ করতে থাকে, যা দেখে সমস্ত ফেরেশতাকুল আল্লাহর দরবারে আবার সেজদায় পড়ে যায় এবং আল্লাহর নিকট পানাহ চাইতে থাকে। আদম আলাইহিসসালামকে প্রথম সেজদা এবং আল্লাহকে উদ্দেশ্য করে ফেরেশতাদের দ্বিতীয় সেজদাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করলেন, যার কারণে পরবর্তীতে সেই দুই সেজদাকে তিনি নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করেন এবং উনার মনের একাকিত্বকে দূর করার জন্য উনার একটি পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে নির্দেশ দিলেন, তোমরা জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, যেটা খুশি সেটা পান করো, তবে ভুলেও এই গাছের নিকট যেও না। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মেনে সেভাবেই জান্নাতে বসবাস করতে শুরু করলেন। অন্যদিকে ইবলিস শয়তান আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করার জন্য একটি কৌশল অবলম্বন করে এবং শেষ পর্যন্ত ইবলিসের প্ররোচনায় হযরত হাওয়া আলাইহিসসালাম ধোঁকার মধ্যে পড়ে যান এবং তিনি সেই গন্ধম ফল খেয়ে ফেলেন। অতঃপর যখন নিজের ভুল তিনি বুঝতে পারেন, তখন যাতে করে হযরত আদম আলাইহিসসালাম থেকে ওনাকে আলাদা করা না হয়, সেই জন্য তিনি কৌশলে হযরত আদম আলাইহিসসালামকেও গন্ধম ফল খাওয়ালেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে
বের করে দুনিয়াতে নির্বাসন দিয়ে দেন। এক রেওয়াত মতে আল্লাহ তাআলা দুজনকে আলাদা আলাদা স্থানে অবতরণ করেন। হজরত আদম আলাইহিসসালামকে হিন্দ মহাপ্রদেশে এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে জাররা নামক স্থানে অবতরণ করানো হয়। দুইজন নিজেদের কর্মের কারণে এতটাই অনুতপ্ত ছিলেন, যার কারণে তারা লাগাতার 200 বছর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন এবং দুজনকে আরাফাতের ময়দানে মিলনের ব্যবস্থা করে দেন। অতঃপর তারা পৃথিবীতে বসবাস করতে শুরু করেন এবং তাদের গর্ভ থেকে প্রতিবার জোড়ায় জোড়ায় বাচ্চা ভূমিষ্ঠ হতে থাকে। এর মধ্যে হাবিল এবং কাবিল কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়, যার কারণে হজরত আদম আলাইহিসসালাম একেবারে ভেঙে পড়েন। আদম আলাইহিসসালামের এই অবস্থা দেখে মহান রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দেন যে অচিরেই তোমার এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার সকল পেরেশানির পরিপূরক হবে। হাবিল কাবিলের ঘটনার 5 বছর পর আল্লাহ তাআলা হজরত শীস আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের সান্ত্বনা স্বরূপ তার নিকট প্রেরণ করেন। এর মধ্যে হজরত আদম আলাইহিসসালাম বার্ধক্যে পৌঁছে যান, যার কারণে একবার তিনি হজরত শীস আলাইহিসসালামের নিকট জান্নাতি ফল খাবার আবদার করেন। যখন হজরত শীস আলাইহিসসালাম উনার পিতার আবদার পূরণ করার লক্ষ্যে পৃথিবীর এদিক ওদিক ঘুরতে থাকেন, তখন তিনি একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করেন। সেই ফেরেশতা হজরত শীস আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলেন যে তুমি কোথায় যাচ্ছ? জবাবে তিনি বলেন যে আমার পিতা আমার নিকট জান্নাতি ফল খাবার আবদার করেছেন। তিনি অনেক অসুস্থ, যার কারণে আমি চাচ্ছি ওনার আবদারটা যাতে পূরণ করতে পারি। এই কথা শুনে সেই ফেরেশতা হজরত শীস আলাইহিসসালামকে বললেন যে তুমি তোমার পিতার নিকট চলে যাও, কারণ এখন তোমার পিতার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। যখন হজরত শীস আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের নিকট চলে আসেন, তখন আদম আলাইহিসসালাম উনার সাথে একজন ফেরেশতা দেখতে পান, যা দেখে উনি বুঝতে পারেন যে উনার শেষ সময় চলে এসেছে। আদম আলাইহিসসালামকে যাতে নিয়ে যাওয়া না হয় সেই জন্য হজরত হাওয়া আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের উপর লেপ্টে পড়ে থাকেন, যা দেখে হজরত আদম আলাইহিসসালাম হজরত হাওয়া আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন যে আমার নিকট থেকে দূরে সরে যাও, কারণ এই সমস্ত কিছুর মূল ছিলে তুমি। আমি চাই না তোমার কারণে আমি আমার আল্লাহর সাথে মিলনে বাধাপ্রাপ্ত হই। অতঃপর হজরত আদম আলাইহিসসালামের জান কবজ করে নেওয়া হয়। বর্ণনা মতে হজরত আদম আলাইহিসসালামের কবর সৌদি আরবের মসজিদে খায়েফে অবস্থিত রয়েছে। অন্য এক মতান্তরে জানা যায় যে হজরত আদম আলাইহিসসালামের কবর শ্রীলঙ্কায় অবস্থিত রয়েছে। আরেকটি মতান্তরে জানা যায় হজরত আদম আলাইহিসসালামের কবর ইরাকের মধ্যে রয়েছে। তবে আদম আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে সেটা আজও পর্যন্ত একটি রহস্য।